নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে স্বাগত আপনাদের। আমি আপনাদের সঙ্গে রয়েছি রৌনক। শহর কলকাতায় সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড। ব্যাংকশাল কোর্টের পেছনে একটি পুরনো বহুতল বাড়িতে আগুন লাগে এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টা করার পরও এখনও আগুন নিয়ন্ত্রণে নয়। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন। সরাসরি দেখাবো সেই চিত্র। একেবারেই যেটা জানা যাচ্ছে যে একটি কমার্শিয়াল বিল্ডিং, এখানে বহু অফিস রয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, স্থানীয় সূত্র মারফত শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগে এবং 6:40 মাফ করবেন 5:40 নাগাদ এখানে কিন্তু স্থানীয়রা দেখতে পান এবং প্রায় 4টের কাছাকাছি আগুন লাগে। 4:40 নাগাদ দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং দীর্ঘক্ষণ ধরে আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেখান থেকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়নি। এই যে পুরোনো দিনের যে বহুতল, এই কারণেই কিন্তু অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, এবং যাতে করে কিনে এই আগুন আশেপাশের যে বিল্ডিংগুলি রয়েছে সেই বিল্ডিংয়ে কোনো রকমভাবে ছড়িয়ে পড়তে পারে, তার কারণেই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় দমকলের তরফ থেকে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। এবং অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সরু গলি হওয়ার কারণে দমকলের ইঞ্জিন প্রবেশ করানোর ক্ষেত্রেও কিন্তু এটা বেগ পেতে হচ্ছে। এর কারণেই কিন্তু হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। এবার 4টের সময় আগুন লাগে। প্রাথমিকভাবে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে, যদিও বা দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম আগুন লাগার কারণ জানানো হয়নি এবং দীর্ঘক্ষণ ধরে এই আগুন নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ কিন্তু করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গোটা এলাকা সাদা ধোঁয়া ইতিমধ্যে ঢেকে গেছে এবং নতুন করে আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা দেখা যাচ্ছে। আগুন নেভানো হলো, আবারও নতুন করে প্রায় 2 থেকে 3 বার নতুন করে আবার আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। এবং যেটা এখানে সমস্যা হচ্ছে, ঘিঞ্জি এলাকার দরুন এবং পুরনো বিল্ডিং হওয়ার কারণেই দমকল কর্মীরা কিন্তু বিল্ডিং এর ওপরে, অর্থাৎ আগুনের যে উৎসস্থল, সেখানে কিন্তু পৌঁছাতে পারছেন না। এখানে ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা রয়েছে তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আপনাকে চিত্রটি দেখানোর চেষ্টা করব যে পাশের যে বিল্ডিং, সেখান থেকে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে, কিন্তু গোটা এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। দেখাবো আপনাদেরকে এই যে ডালহাউসি চত্বর, সকাল হতেই ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়। গোটা এলাকা ঢেকে গেছে সাদা ধোঁয়াতে এবং দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে, কিন্তু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা যারা, তারা দাবি করছেন প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে, কিন্তু দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছু বলা সম্ভব হয়নি। শহর কলকাতায় সকালেই ভয়াবহ আগুন এবং রীতিমতো 7টি ইঞ্জিন এই ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে পুরনো বাড়ি হওয়ার দরুন ওভারহিটের কারণে বাড়ির কিন্তু একাংশ খসে পড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দেখানোর চেষ্টাও করব। একাংশ কিন্তু এখানে ভেঙেও পড়েছে আগুন নেভানোর কাজ করার সময়। অর্থাৎ এই কারণেই ঠিক যেখানে আগুন লাগে, আগুনের উৎসস্থল এই 4তলা বাড়ির 4তলা একবারে ওপরে এই অংশে আগুন লাগে, এখানে কিন্তু এখনো পৌঁছাতে পারেননি দমকল কর্মীরা। আশেপাশের বিল্ডিং থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে এবং যাতে কোনো রকমভাবেই আগুন আশেপাশের যে জায়গাগুলি রয়েছে সেখানে ছড়িয়ে না পড়ে, সেই দিকেও কিন্তু বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে। এবং একটা বিষয় সামনে আসছে যে এই যে বিল্ডিংয়ের গতকাল রাত থেকে নাকি এসি চলছিল এবং যারা স্থানীয় বাসিন্দারা বলছেন যে এসি থেকেও শর্ট সার্কিটের একটা সম্ভাবনা, প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, যার জেরেই কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং আগুনের যে লেলিহান শিখা তা এতটাই ভয়াবহ। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, কিন্তু কোনো রকমভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যদিও বা আগুন যাতে নিচে ছড়িয়ে না পড়ে, সেই কারণে নিচের যে ফ্লোরগুলি আছে সেখানে জল দিয়ে কুলিং ডাউন প্রসেস চলছে। গোটা এলাকা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। অর্থাৎ আগুনের যে ভয়াবহতা তা কার্যত ফুটে উঠছে এবং দীর্ঘক্ষণ হয়ে গেল এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আরও বেশ কিছু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসছে। যে বিষয়টি সামনে আসছে যে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু
পুরনো বিল্ডিং হওয়ার দরুন একটি কমার্শিয়াল পারপাসে ইউজ হতো এই বিল্ডিংটি, কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা নিজস্ব ছিল না বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এরকম বিল্ডিং হওয়ার ক্ষেত্রেও কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, এটাই কিন্তু জানা যাচ্ছে। সেই কারণে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে দীর্ঘদিন ধরে কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার হলেও কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা কেন থাকবে না? সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার পরেই দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, বেশ কিছু ইঞ্জিন দমকলের এখনো ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। অর্থাৎ শহর কলকাতায় সকাল। নিউজ 18 বাংলা।